দর্শক আপনারা দেখছেন জুলাই সনদ বাস্তবায়নে জামায়াতের কঠিন কিন্তু কর্মসূচি চলছে। তারা কিন্তু আন্দোলন করতেছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। ভালোই ভালোই বলবো, মানুষের ভোটের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিয়ে অনেক টালবাহানা আপনারা করছেন। টালবাহানা আর করবেন না। এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেগান হিসেবে পরিচিত হবেন। সেই শাপলা চত্বরে নিহত যে মানুষরা ছিলেন তাদের প্রিয় দর্শক, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে বাংলাদেশ জামায়াত ইসলামী কিন্তু কঠিন আন্দোলন করেছেন এবং সমাবেশ করেছেন। সেই সমাবেশে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং হাসনাত আব্দুল্লাহ কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এবং তাদের বক্তব্য দিয়েছেন। তো যারা এই ভিডিওটি দেখেনি তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়গুলো বুঝতে পারবেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং হাসনাত আব্দুল্লাহ এই জামায়াতের সমাবেশে যে বক্তব্য রেখেছেন এবং প্রতিটি নেতাকর্মী যে বক্তব্যগুলো রেখেছেন এবং তাদের যে মনের ভাব এবং যে দাবিগুলো রয়েছে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। চলুন আমরা একে একে প্রতিটি নেতা কর্মীদের বক্তব্য শুনে আসি এবং ব্যারিস্টার রুমিন ফারহানা এবং হাসনাত আব্দুল কেন কান্নায় ভেঙে পড়লেন এবং তাদের যে বক্তব্য রয়েছে, চলুন আমরা সেই বিষয়গুলো একটু দেখে আসি। বিএনপি আজ যে রাজনীতি করছে সুবিধাবাদের রাজনীতি। তারা জনগণের আকাঙ্ক্ষা জুলাই সনদ বাস্তবায়নে তাদের অনীহা, কারণ জুলাই সনদ বাস্তবায়ন হলে তো তারা টাকা পাচার করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। আজকে বিএনপির হয়েছে সেই সুবিধাবাদের রোগ। অন্তর্বর্তীকালীন সরকার প্রবর্তিত অধ্যাদেশগুলোর মধ্যে যেগুলো ক্ষমতাকে বৃদ্ধি করে সরকারের এবং সরকারের আরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সহায়তা করে, সেই সকল অধ্যাদেশগুলো বিএনপির খুব পছন্দ। আর যে সকল অধ্যাদেশগুলো, যে সকল প্রস্তাবনাগুলো জাতির কাছে জবাবদিহিতা বাধ্য করে, সেগুলো তাদের কাছে খুব অপছন্দ। তাই আমরা মনে করি বিএনপি আজ যে রাজনীতি করছে সুবিধাবাদের রাজনীতি। আমরা নির্বাচন পূর্ববর্তী সময়ে বিএনপির আরেকটি চরিত্র লক্ষ্য করেছি, সেটা হলো তলে তলে বিএনপি সারা দেশে গণভোটে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে, কিন্তু প্রকাশ্যে সে ন্যায়ের পক্ষে কথা বলার দুঃসাহস তাদের ছিল না, সেই সৎসাহস তাদের ছিল না। এই জন্য লক্ষ জনতার সামনে বিএনপি প্রধান জনাব তারেক রহমান সাহেব গণভোটে হায়ের পক্ষে তিনি ক্যাম্পেইন করতে বাধ্য হয়েছেন। আমি জিজ্ঞাসা করি, উপরে এক কথা তলে তলে আরেক কথা বলে, এটাকে আমাদের দেশে কি বলে? মুনাফিকি বলা হয়। তাই আজ বিএনপির রাজনীতির দুই বুনিয়াদ, দুটি নীতি জাতির সামনে স্পষ্ট। এক হলো মুনাফিকের রাজনীতি, আরেক হলো সুবিধাবাদের রাজনীতি। মনে রাখবেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। জনগণের পক্ষে, দেশের পক্ষে আপনারা যদি অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হন, দেশের জনগণের ম্যান্ডেটকে যদি আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, বারবার বলছি, এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। 70% জনগণের বিপক্ষে গিয়ে দেশের ক্ষমতার মস্তদে টিকতে পারবেন না। সংসদও প্রতিবাদ করবে, মাঠও প্রতিবাদ চলবে। মূলে দেখাইতে আর কি জুলাই সনদে গড়িমসি করে সময় কালক্ষেপণ করতে চাচ্ছে। সংস্কার হলে তো আপনার জনগণের লাভ, কোনো দলের লাভ না, সাধারণ মানুষের লাভ, আমাদের সবার লাভ। বিচারপতি নিয়োগ যদি সরকার দেয় তাহলে বিচার এটা কি হলো? সরকার তো তার দলীয় লোকদেরকে বিচার করতে পারবে না। তাকে হাঙ্কি পাঙ্কি দেখিয়ে সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে বাস্তবায়ন না করে তাকে সংবিধানের দোহাই দিয়ে চলতেছে। আমি বর্তমান সিংহলের সালাউদ্দিনকে বলতে চাই, এই জুলাই সনদ বাস্তবায়ন না করলে আপনাদের যে সরকার গঠন করেছেন তা কখনো আপনার টিকতে পারবেন না। সিংহলের সালাউদ্দিনকে বলতে চাই, আপনি যে বলেন যে আবেগ দিয়ে জুলাই অভ্যুত্থান হয়নি, আপনি তো ছিলেন সিংহলে, ভারতের সিংহলে, আপনি কিভাবে বুঝবেন যে আবেগ দিয়ে জুলাই সনদ
বা জুলাই অভ্যুত্থান হয়নি, মানুষের আবেগ দিয়ে তো রাস্তায় নেমেছিল। হাজার হাজার ভাই বোনরা শহীদ হয়েছে, তাদের রক্ত দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা প্রচেষ্টা করতেছে। আপনারা 31 দফা দিয়েছিলেন, তার প্রথম দফা দাবি ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন করা, কিন্তু আপনারা নিজের সনদে নিজের প্রস্তাবকে নিজেই আপনারা বাস্তবায়ন করতেছেন না। ভালোই ভালোই বলবো, মানুষের ভোটের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিন। অনেক টালবাহানা আপনারা করছেন, টালবাহানা আর করবেন না। প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা জুলাই সংবিধান সংস্কার পরিষদ গণভোটের বিষয়ে স্পষ্ট বার্তা দেখতে চাই। আহ্বান জানাবো, জুলাইয়ের প্রতি সম্মান দেখে, গণভোটের প্রতি সম্মান দেখে দ্রুত সময়ের মধ্যেই যেন গণভোটে যে রায় এসেছে সে রায় কার্যকরের পদক্ষেপ নেয়। পাশাপাশি আমরা দেখতে পাই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা জুলাইকে কুক্ষিত করেছে, যারা পুরো ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ, প্রত্যেকটা দল মত শ্রেণী পেশা মানুষকে যে জুলাই ঐক্যবদ্ধ করেছে, যে বৈষম্যবিধি ছাত্ররা নামদারি যেই সকল সমন্বয়, আমিও ছিলাম সমন্বয়, লজ্জা লাগে আমার সেই সকল সহযোদ্ধারা ঐক্যবদ্ধ বাংলাদেশকে তারা আজকে বিভাজিত করছে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই শরীফ ওসমান হাদি আমাদের সহযোদ্ধা, আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, কিন্তু লজ্জা লাগে তাকে নিয়ে এক শ্রেণীর মানুষ ব্যবসা করছে। এই যে ওসমান হাদিকে নিয়ে ব্যবসা করা, আপনি দেখেন যে ভারতীয় আগ্রাসনে আধিপত্যবাদ নিয়ে কথা বলা, 2019 সালে 22 ডিসেম্বর এই ডাকসু ভবনে তৎকালীন সময়ে ছাত্রলীগ এবং মুক্তিমন্ত্রীর সন্ত্রাসীদের হামলায় নুরুল হক নূর মারাত্মকভাবে আহত হয়। আমাদের এই সহযোদ্ধা APM সোহেলকে ছাদ থেকে ফেলে দেয় ছাত্রলীগের সন্ত্রাসীরা। ইভেন আমাকে সেখানে যে মর্মান্তিকভাবে হামলার শিকার হতে হয়। আমার ডান হাত সেখানে সাক্ষী প্রায় 22টা সেলাই হয়েছিল, মাথায় 13টা সেলাই ছিল, আমার মেরুদণ্ডের একটা হাড় বাঁকা, এখন আমার খুব কষ্ট হয়, কিন্তু আমরা কখনো বলি না আমরাই ক্রেডিট নিতে চাই। ওসমান হাদি বাড়িতে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, আমরা যখন এই বাংলাদেশে নরেন্দ্র মোদী প্রথম বাংলাদেশে আসে তখন আমরা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ নুরুল হক নূরের নেতৃত্বে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম। নরেন্দ্র মোদীর সে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের, আমি সহ আমার অসংখ্য নেতাকর্মী 6 মাস জেলে ছিল। আমরা আজকে যারা ওসমান হাদিকে নিয়ে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছে, আমি প্রশ্ন রাখতে চাই, সেই 2018 সালে 19 সালের আগ্রাসন বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তারা কোথায় ছিল? আব্দুল জাবেরকে পছন্দ করি, ভালো লাগে যে তার সহযোগিতাকে নিয়ে অনেক কান্নাকাটি করেন, তার অবদান কোথায়? 2021 সালে যেখানে আমরা 6 মাস জেলে ছিলাম মোদী বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, ফেলানি হত্যার বিরুদ্ধে কথা বলতে গিয়ে, তারা কিন্তু ছিল না। কিন্তু আমরা সম্মান করতে চাই, শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই অভ্যুত্থানের প্রত্যেকটা আন্দোলন যারা স্টেট, যারা এই আন্দোলনের নেতৃত্ব দেখ বা না দেখ, যারা সশরীরে ছিল। কিন্তু এই যে বিভাজন রাজনীতি, আরেকজন আছে আমরা দেখতে পাই রাজশাহী বিশ্ববিদ্যালয় একজন GS, মানে মনে হচ্ছে এই কয়েকজন মিলে অভ্যুত্থান করেছে। এখন এই যে যারা রিক্সা চালক, দিনমজুর, কৃষি শ্রমিক যারা ছিল, তাদের সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে আমরা একটা সফল অভ্যুত্থান করেছিলাম। এই যে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে আরেকটি সংকটের মধ্যে ধাবিত করবে। আমরা সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, জুলাই অভ্যুত্থান আমাদের সবার, বাংলাদেশপন্থী যারা রাজনীতি করবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যারা রাজনীতি করবে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমরা একসাথে রাজনীতি করতে চাই। এবং দেশের কল্যাণে, জনগণের কল্যাণে অনেক জায়গায় দ্বিমত থাকতে পারে, সেই জায়গায় আমরা শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করতে চাই। আজকে এই সংবাদ সম্মেলনে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, অনতিবিলম্বে বিএনপি সরকারের চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আহ্বান জানাবো যে এই আজকের যে অধিবেশন বা আগামীর যে অধিবেশন হবে, সেই অধিবেশনেই প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা জুলাই সংবিধান সংস্কার পরিষদ গণভোটের বিষয়ে স্পষ্ট বার্তা দেখতে চাই। আমরা বিএনপি এমন একটি দল যেখানে আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম একসাথে করেছিলাম। এটা বলে অনেকেই বলে যে আমরা বিএনপির পক্ষে কথা বলছি, সাবেক যাচ্ছি, কিন্তু মনে রাখতে হবে বিএনপির ভাষ্যমতে এই অভ্যুত্থানে বিএনপির প্রায় 422 জন নেতাকর্মী শহীদ হয়েছে, ছাত্র দলের 146 জন নেতাকর্মী শহীদ হয়েছে। এতজন নেতাকর্মী শহীদ হওয়ার পরে কেন বিএনপিকে জুলাই বিরোধী সংগঠন হিসেবে দেখতে হবে? প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা বিষয়গুলো অবশ্যই বুঝতে পেরেছেন যে দেখা যায় বাংলাদেশ জামায়াত ইসলামী কিন্তু গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার নিয়ে কিন্তু আন্দোলন করেছেন এবং সমাবেশ করেছেন। আপনারা এই বিষয়গুলো জানেন। তো এই সমাবেশে এই সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন তারা বিষয়গুলো দেখছেন যে আসলে প্রতিটি নেতাকর্মী যে বক্তব্যগুলো রেখেছেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো আপনারা দেখেছেন। তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে আসলে
এই জুলাই সনদ আসলে বাস্তবায়ন করাটা কি জরুরি, বা দেখা যায় এই সম্পর্কে আপনার যাই মনে আসুক না কেন ব্যক্তিগত মতামত আপনি চাইলে এখানে লিখে যেতে পারেন। যাই হোক, তো এখানে আপনারা একে একে প্রতিটি নেতাকর্মীদের বক্তব্য দেখেছেন, হাসনাত আব্দুল্লাহর বক্তব্য দেখেছেন এবং রুমিন ফারহানার বক্তব্য দেখেছেন। তো এই যে জুলাই সনদ দেখা যায় যে নির্বাচনের সময় কিন্তু দুইটা ভোট হয়েছে, এক দেখা যায় গণভোট এবং দ্বিতীয়টা দেখা যায় নির্বাচন হয়েছে যে আসলে সংসদ নির্বাচন যেটা হয়েছে। তো যাই হোক, এই যে দ্বিতীয় যে ভোটটা হয়েছে এটা কিন্তু গণভোট। এই গণভোটের কারণ কি দেখা যায় জনগণের রায় নিয়ে সংবিধান সংস্কার এবং দেখা যায় এর সাথে একটা জুলাই সনদ ছিল, এটা বাস্তবায়ন করার জন্য কিন্তু জনগণের মতামত নেওয়া হয়েছে, সেটাই কিন্তু দেখা যায় গণভোট। এবং এটা কিন্তু এই যে সংবিধান সংস্কার করার জন্য বা দেখা যায় যে জুলাই সনদ করার জন্য কিন্তু জনগণের একটা মত দরকার হতো, সেজন্য এই গণভোটটা হয়েছে। এবং এই গণভোটে হ্যাঁ এবং নায়ের পক্ষে কিন্তু ভোট করা হয়েছিল। তো এখানে আপনারা জানেন যে আসলে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, সে কারণেই কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী বলতেছেন যে যেহেতু হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে তার এখন এখানে জুলাই সনদ হোক, দেখা যায় যে তারপরে দেখা যায় সংবিধান সংস্কার হোক, যেটাই হোক না কেন এটা কিন্তু জনগণের রায় এখানে আছে এবং মত এখানে আছে, এখানে চাইলে এখন এটা করা সম্ভব। তো সেই বিষয়গুলো আপনারা দেখেছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।